হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রানু হোম স্টাইল কুকিং থেকে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে শেয়ার করব চালের আটার রুটি, যেটা আমাদের ঈদ পার্বণে হয়। সেই রুটি আমি আজকে আপনাদেরকে শেয়ার করব। আর আপনারাও আমি শুনেছি খুব ভালোবাসেন সকল বন্ধুরা এই চালের আটার রুটি খেতে। আর সকলেই ভালোবাসে। এই রুটিটা কত সফট হয়েছে দেখুন, কত নরম। আমি হাতে করে দেখাচ্ছি, কত দারুণ হয়েছে দেখুন। একদম সফট চালের আটার রুটি সফট হয় ভালোভাবে যদি করা হয় সঠিকভাবে নিয়মে, তাহলে খুব সুন্দর হয়। তো আপনাদেরকে আমি আজকে এই চালের আটার রুটি আপনাদেরকে করে দেখাবো সঠিকভাবে, সঠিক এতে যে কীভাবে থাকবে আর কত কোনো এটা খারাপ হবে না, 2-3 দিন আপনি স্টোর করে রাখতে পারবেন। দেখুন আমি এই চালের আটার রুটিটা খবরের পেপারের মধ্যে আমি এটা বেলছি কীভাবে। তো আপনাদেরকে প্রথম থেকে আমি দেখাবো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি এই পাতিলার মধ্যে আমি জল নিয়েছি, 300 গ্রাম আমি চালের আটা নিয়েছি, আর 200 গ্রাম মতো আমি জল নিয়েছি, 200-150 গ্রাম। তো জলের মধ্যে আমি নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর আমি জলটিকে ভালো করে একদম ফুটিয়ে নেব, 15 থেকে 20 মিনিট ভালো করে একদম টকবক করে ফুটিয়ে নেব, ঠিক আছে? কারণ বেশিক্ষণ ফোটালে রুটিটা ভালো থাকে। একদিন যদি আপনারা স্টোর করে রেখে দেন তাহলে রুটিটা থাকবে, আর যদি কম ফোটান তাহলে রুটি খারাপ হয়ে যাবে। এবার দেখুন আমি এতে চালের আটাটা দিয়ে দিচ্ছি। চালের আটার মধ্যে আমি কিছুটা ময়দা দিয়েছি, 100 গ্রামের মধ্যে মিক্স করেছি যাতে সফট থাকে রুটিটা। দেখুন আমি এবার চালের আটাটা দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে। আমার গরম জলটা হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। দেখুন ভালো করে মেখে নিতে হবে, নাহলে নিচে বসে যাবে আপনার। এবার আমার এই নেড়ে নেওয়ার পরে দেখুন এবার আমি একটা বাসনের মধ্যে তুলে নিয়েছি। এটাকে আমি ভালো করে সফট করে আমি এটাকে মেখে নেব। দেখুন আমি মেখে নিয়েছি কীরমভাবে, এতে হালকা 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 গরম জল দিয়ে এটা আমি মেখে নেব। দেখুন আমি মেখে নিচ্ছি ভালোভাবে, এটা সফট করে আমার মাখা হয়ে গেছে। একটা আমি অন্য জায়গায় তুলে নিয়ে আরও একটু ভালো করে সুন্দর করে মেখে নেব। একদম তেল তেলে ভাব থাকবে মাখার মধ্যে। দেখুন কত সুন্দরভাবে মাখাটা হয়েছে। এবার আমি এখানে একটা বাসনের মধ্যে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে এটাকে আমি গোল করে রেখেছিলাম, তো এটাকে আমি একটু বেলে নেব গোল করে। আমি দেখুন আমি এটাকে ভালো করে একটু বেলে নেব। বেলে নেওয়ার পর আমি এটাকে কীভাবে কাটবো আপনাদেরকে দেখাচ্ছি। প্রসেসটা আপনারা দেখুন, স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু পিছনে কিছু দেখতে পাবেন না। দেখুন না, এটাকে আমি গোল করে নিয়েছি। এর মধ্যে আমি 3টে রুটির গলিয়ে বার করে নেব। দেখুন গোল আকার করে বার করে নেবো আমি। এর মধ্যে একটা আমি গ্লাস নিয়েছি, গ্লাসটার মুখটা একটু বড় হবে। দেখুন আমি এটা কেটে নিচ্ছি। কেউ কেউ হাতে করে গোল করে নেয়, আমি কিন্তু হাতে করে গোল করে নিই না, কারণ চালের আটা রুটি এইভাবে করলে একদম ফাটে না, খুব সুন্দর হয়। দেখুন আমি গোল করে বার করে নিচ্ছি, গোলাকার করে। দেখুন দারুণ লাগবে, দেখবেন কিচ্ছু হয় না, একদম ফ্রেশ, একদম সুন্দরভাবে এটা বেরিয়ে চলে আসবে। দেখুন কোনো আঁকা বাঁকা কিচ্ছু নেই সাইডে। দেখুন কি দারুণ হয়েছে। এবার আমি এটা সাইডে রেখে দিয়ে আরেকটা যেটুকুন ভেজেছিল আমি আরেকটা বার করে নেব। আপনাদেরকে আমি আরেকটা বার করে দেখাচ্ছি। দেখুন পিছনটাও দেখবেন পুরো তেলা হয়ে আছে। দেখুন পিছনটা কি দারুণ হয়েছে। আপনারা এইভাবে করতে পারবেন। দেখুন আমার সব হয়ে গেছে বেলা, আমার সব গোলাকার হয়ে গেছে। এবার আমি এই রুটিটাকে খবরের পেপারের মধ্যে এটাকে আমি বেলে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি খবরের পেপারের মধ্যেই বেলতে পারি এই রুটি, চালের আটা রুটি। দেখুন কীভাবে আমি খবরের কাগজের মধ্যে আমি দেখুন বেলছি। আর হাত একদম স্লো করে বেলতে হবে, হাতটা রেখে। চাপ দিলে হয় না, চালের আটা রুটি চাপ দিলে খারাপ হয়ে যায়, বেলতে পারা যায় না। দেখুন আমি কীভাবে বেলছি এটাকে। আপনারা যত বড় করবেন করা যাবে। দেখুন পুরো রুমালি রুটির মতো হয়েছে, কত নরম হয়েছে। দেখুন আরেকটা আমি বেলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে দেখুন আমি আরেকটা বেলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত হাতটা স্লোভাবে এটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। একটা করেছি আমি, আরেকটা এটা দেখাচ্ছি আপনাদেরকে। হাতটা প্রথমে স্লোভাবে করে তারপরে একটু স্পিডটা আস্তে বাড়াতে হবে। দেখুন এবার আমি কীভাবে করেছি দেখুন পুরো রুটিটা। দেখুন কী দারুণ হয়েছে, কোনো দিকে ফেটেছে কোনো দিকে ফাটেনি, বা কত দারুণ হয়েছে। একদম পুরো পাতলা রুটি হয় এটা, একদম পুরো এপার থেকে ওপার দেখা যায় রুটির মাঝখানে। দেখুন আপনিই দেখুন আমার রুটিটা বানাচ্ছি, ওপারের লেখাগুলো রুটির মাঝখান দিয়ে বোঝা যাচ্ছে।
দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আমি আমার দুটো হাত দিয়ে দেখাচ্ছি আপনাদের, কি দারুণ হয়েছে দেখুন রুটিটা। আর কত পাতলা দেখুন, একদম পুরো পাতলা ফাইন রুটি হয়, একদম নরম তুলতুলে হয় এটা। দেখুন এবার আমি তাওয়া গরম করে নিয়েছি, তাওয়া গরম করার পর দেখুন আমি রুটিটা দিয়ে দিলাম। এবারে এই রুটিটা আপনারা কী করে বুঝবেন যে চালের আটা রুটি কীভাবে হচ্ছে? দেখুন এটা যখন হালকা উপর থেকে দেখবেন ভাব আসছে আর ছিটকে ছিটকে গেছে, মানে রুটির উপরটা হালকা একদম ভাঁজ ভাঁজ পড়ে গেছে, তখন বুঝতে পারবেন যে রুটিটা আমার একদিকে হয়ে এসছে। আর এই রুটি দুবারই উল্টাতে হয়, তবেই রুটিটা সুন্দর আর সফট হয়। দেখুন আমি একবার এই মাত্র উল্টালাম, দেখুন একবারই হিসাবে একবারই উল্টাতে হয়। দেখুন এদিকে একবার ভালো করে আমি এটা ফুলে আমার প্রত্যেক রুটিটা ফুলে যাবে সাথে সাথে। দেখুন কীভাবে রুটিটা ফুলে গেছে, দেখুন কী সুন্দর হয়েছে রুটিটা, দেখুন ফুলে গেছে। এবার আমি তুলে নেবো, বেশিক্ষণ এতে রাখবো না, কারণ আরও রং ধরে যাবে রুটির মধ্যে। দেখুন কী দারুণ হয়েছে রুটিটা ফুলে গেছে। আরেকটা আমি দিয়ে দেখে দিচ্ছি আপনাদেরকে।